যে বাংলার মাটিতে, যে বাংলায় দুর্গাকে প্রতিমা হিসেবে বা দুর্গাকে আমরা পূজা করি, কালীকে আমরা পুজো করি, সেই বাংলায় না তো ধর্ষকের ঠাঁই আছে, সেই বাংলায় না তো এই বেআইনি কার্যকলাপ বা আপনার জঙ্গিদের কোনো রকম ঘাঁটি এই বাংলার মাটিতে হবে না। যদি ঘাঁটি গাড়তে আসে, সেই ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যারা জেহাদি বলছে নিজেদেরকে, তারা জেহাদিও নয়। একটা কথা মাথায় রাখবেন, যে যারা এই যে নাশকতার কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তারা নাশকতার কাজ করছে। যারা দেশদ্রোহী, তারা দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে দেশের ভেতরে থেকে। তাদের কোনো জাত হয় না, তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো ধর্ম স্বীকার করে না। তারা যে পাকিস্তান বা বাংলাদেশ মদতপুষ্ট, যখন ডেড বডিটা তাদেরকে দেওয়া হয়, এই ডেড বডি তারাও নিতে অস্বীকার করে। আজকে আজমাল কাসাব, বিগত দিনে যখন আজমাল কাসাব সহ যে যাদেরকে মেরে দেওয়া হয়েছিল, সেই বডি পাকিস্তান গভর্নমেন্টও বলে দিয়েছিল যে এরা আমাদের পাকিস্তানের লোক নয়। তার মানে পিওকেতে যে আইএসআই এর প্রশিক্ষণ শিবির যখন ভেঙে গুড়ানো হয়নি, যখন অপারেশন সিন্দুর হয়নি, তার আগে সেখানে প্রশিক্ষণ চলতো। এই প্রশিক্ষণ তারা ওখান থেকে পেত পাকিস্তানের, বাংলাদেশের প্রচ্ছন্ন মদতে, প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে। এবং তাদের রাজ্যে, অনেক বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দল, সেই নেটওয়ার্ক ছিল। ওয়ান অফ দেম ইজ তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বর্তমানে ধৃত পাক জঙ্গি শুভেন্দু হত্যার ঝড় শুধু পাকিস্তান নয়, বাংলাদেশও চিরবির করছে। কারণ আপনারা বিগত দিনে বাংলাদেশে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তিনি শুভেন্দুকে সাবধান হওয়ার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সাবধান হওয়ার জন্য বলেছিলেন ওই তখন মানে বাংলাদেশের সংসদ থেকে দাঁড়িয়ে। বঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী, সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। আমরা বলি কুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশকে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ, বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ। তো খুব স্বাভাবিক ব্যাপার, জেহাদিদের যে সরকারটা 2025 পর্যন্ত চলেছে, তো সেই সরকারে অনুপ্রবেশ এবং তাদেরকে ভোটের কাজে লাগানো এবং তার ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা এবং আভ্যন্তরীণ যে নিরাপত্তার ক্ষেত্রে কতটা প্রশ্নের মুখে, এবং সবথেকে বড় কথা হচ্ছে বাইরের ইল্লিগাল মাইগ্রেন্ট ভারতে এসে ভারতের সমস্ত কিছু জেনে এবং সেখানে নাশকতার ছক তৈরি করার যে ইজি প্যাসেজ বা ইজি স্পেস ছিল পশ্চিমবঙ্গ বিগত সরকারের আমলে, সেটা তার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাই মুর্শিদাবাদ, বেলডাঙ্গার মতো একাধিক জায়গায়, একাধিক পকেটে, ছোট ছোট জায়গায় যেখানে দাঙ্গা লাগার মতো পরিস্থিতি বা দাঙ্গা লেগে গেছিল। পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তর তখন নিরুপায় ছিলেন। কিন্তু বর্তমান সরকারও দুর্বল নয়, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীও দুর্বল নয়, এবং অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার সেকশনও দুর্বল নয়। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে পুলিশ কাজ করছে। এবং এসটিএফ, বেঙ্গল এসটিএফ কালকে অ্যারেস্ট করেছে যে জঙ্গি মেন অ্যাকিউজড, তার বান্ধবী সাসপিশিয়াস কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে একাধিক আপত্তিজনক চ্যাট, যেটা কিনা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত হতে পারে, এরকম চ্যাট দেখার পরে ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা, যে নামটা আমার কাছে আসছে, তাকে অ্যারেস্ট করে তাকে কলকাতায় আনা হওয়ার মানে ট্রানজিটে আনার ব্যবস্থা করছে। এবং যা সমস্ত প্রোটোকল মেনে যা সমস্ত কাজকর্ম করা হচ্ছে, তাকে কলকাতায় নিয়ে আসার পর দুজনকে মুখোমুখি বসিয়ে ক্রস এক্সামিন বা মুখোমুখি জেরা করা হবে। এবং তার ভিত্তিতে হয়তো একাধিক বড় তথ্য উঠে আসতে পারে। সেটা যারা তদন্তকারী সংস্থা বা তদন্তকারী যে যারাতে মানে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের যিনি অফিসার আছেন, অফিসার ইনচার্জ, উনি এটা খুব সন্তর্পণে এই কাজটা করছেন এবং সেটা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সাথে কোঅর্ডিনেট করেই। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এই অর্পিতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাকি মগজ ধোলাই করতো। ওদের একটা নানা রকম অ্যাপ তৈরি করতো ওরা, যতটা জানা গেছে যে ওরা একটা অ্যাপ ক্রিয়েট করেছিল, যেই অ্যাপের মাধ্যমে তারা কিছু মানুষকে, তাদের ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে নিজের ধর্মের প্রতি আকৃষ্ট করে, শুধু ধর্মের প্রতি আকৃষ্ট করে থামেনি, তাদের যে মোটো বা তাদের যে ভিশন, সেই ভিশনের সাথে তাদেরকে ম্যাচ করানো এবং তাদেরকে রিক্রুট করা
এই সমস্ত কিছুই চলতো এবং এই সমস্ত কিছুই এই হামিদ বলে যে ছেলেটি যে ধরা পড়েছে তার দ্বারাই এটা হতো। কারণ ও যে পাক জঙ্গি, যেটা আপনার গোষ্ঠী, সেই গোষ্ঠীর যে শীর্ষস্থানীয় নেতৃত্ব তার খুব ঘনিষ্ঠ ছিল। এবং পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের সময় আপনারা সোশ্যাল মাধ্যমেও, সোশ্যাল সাইটেও, সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন যে পুলওয়ামা অ্যাটাকের সময় যে ওয়ান অফ দ্য কিংপিন ছিলেন তার খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই যিনি অ্যারেস্ট হয়েছে তার দ্বারা, এবং তার সাথে তার খুব কাছের এবং তার সাথে তার যোগাযোগ খুবই নিবিড়, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন। হ্যাঁ, জৈশি জঙ্গি, জৈশি মোহাম্মদের যে গোষ্ঠী, সেই জৈশি মোহাম্মদের গোষ্ঠীর যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, পুলওয়ামা অ্যাটাকের যে মাস্টার মাইন্ড ছিলেন, ওকে সম্মান দেওয়া যদিও বা উচিত নয়, তবুও মাস্টার মাইন্ড যে ছিল তার কাছের লোক হচ্ছে এই হামিদ, এবং তার বান্ধবী অর্পিতা, সেও অ্যাক্টিভিটিতে জড়িত। তার সাথেও সাসপিশিয়াস অনেক রকম হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে, যার ভিত্তিতে এসটিএফ তাকে অ্যারেস্ট করেছে। এক মন্ত্রী উমেশ রায়, তিনিও কিন্তু মুখ খুলছেন। এটা তো বিগত দিনে সোশ্যাল মাধ্যমে প্লাস উনি পুলিশের কাছেও জানানো হয়েছিল। উনি যখন এটা করেছিলেন, মানে ওনার উপর যখন ফোনটা এসেছিল থ্রেট কলটা, তারপরেও উনি পুলিশে জানান, স্বরাষ্ট্র দপ্তরকে জানানো হয়, ইনফর্ম করা হয় ওনার তরফ থেকে। তার ভিত্তিতে ওনারা ট্র্যাকডাউন করেছিলেন, বা ট্র্যাকডাউনে সেই সময় বিশেষ কিছু পাওয়া যায়নি, কারণ এরা তো ট্রেন্ড মিলিটেন্ট, তো এরা এদের মতো নাম্বার চেঞ্জ করতে থাকে, এরা এদের মতো সিম চেঞ্জ করতে থাকে, কোয়াইট ন্যাচারাল। এরা যেহেতু ট্রেন্ড মিলিটেন্ট এবং অবশ্যই সেটা ভারত বিরোধী কাজ বা দেশ বিরোধী কাজের জন্য এরা মানে ভূষিত বা আপনার কলঙ্কিত বলা যেতে পারে। তো আর সবথেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্ষমতায় আসার পর যেভাবে অনুপ্রবেশ আর যেভাবে আপনার সীমান্তে বেড়া দেওয়ার কাজ, যেটা বিগত সরকার জমি দেয়নি তার ভিত্তিতে সেই বেড়া দেওয়া হয়নি, যে কাজটা করেছিল, যে কাজটা একরকম প্রায় মানে ফাইল ধামাচাপা পড়ে গেছিলো, তো সেই ফাইলটাকে টেনে বেড়া দেওয়ার কাজটা কংক্রিট হয়েছে। এবং মাননীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ নিজে এসে সেটা ইনঅগারেশন করেছেন, আপনারা সবাই দেখেছেন। তো সেই সময় এবং এনজিপি দিয়ে যে চিকেন স্নেক, সেই জায়গাটাও কংক্রিট করা হয়েছে। বিএসএফদেরকে গুরুত্বপূর্ণ তাদের মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে যা নির্দেশ দেওয়ার সেখানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই সেই মিটিং হয়েছে। রাজ্য পুলিশের ডিজিও সেই সময় ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। তো তার ভিত্তিতে যে অভ্যন্তরীণ যে মিটিংয়ে যে সমস্ত কথাবার্তা আছে তার ভিত্তিতে বিএসএফের মতো কাজ করছে, এবং রাজ্যের অভ্যন্তরে পুলিশের মতো কাজ করছে, এবং তার ভিত্তিতে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে একরকম হোল্ডিং সেন্টারে দিয়ে তারপর বিএসএফের সাথে কথা বলে সীমান্তের ওপারে যারা বসবাসকারী, তারা যারা এপারে এসছিলেন বা এপারে আসার চেষ্টা করেছিলেন বেআইনিভাবে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। সেখানে জঙ্গিদের চিরবির হওয়াটা খুব স্বাভাবিক, চিরবির ধরাটা খুব স্বাভাবিক, কারণ তাদের যে নাশকতার ছক তারা সেটা করতে দেওয়া হচ্ছে না, এবং খুব সুকৌশলে এই কাজটা স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্যের ভারতের প্রতিরক্ষা দপ্তরের সাথে কোঅর্ডিনেশনের ভিত্তিতে এই কাজটা চলছে। প্রত্যেকটা বর্ডার পকেট এরিয়া, লাইক আপনার মুর্শিদাবাদ বলুন, বা আপনার এদিক দিয়ে আপনার বনগাঁ বলুন, বা এদিক দিয়ে আপনার বসিরহাট বলুন, এই সমস্ত যে বর্ডার এরিয়া বা বর্ডার লাইনগুলো যেগুলো আছে, যেগুলো ইন্টারন্যাশনাল বর্ডার, যেগুলো বাংলাদেশ বা পাকিস্তান এরকম টাইপের যে বর্ডার লাইনগুলো আছে, সেই বর্ডার লাইনগুলোতে খুব সুকৌশলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে। যার ফলে কি হচ্ছে, তাদের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা চলে যাচ্ছে, এবং নেটওয়ার্কটা চলে যাওয়ার ফলে তারা চেষ্টা করছে যে বড় কিছু ঘটনা ঘটানোর, সেই সূত্র মারফত সেই খবর গোয়েন্দা সূত্রে আসে, এবং তার ভিত্তিতে পুলিশের মতো অ্যাকশান নেয়। এই জঙ্গিদের রাজনৈতিক মদতদাতাদের গ্রেপ্তার কি হবে? দেখুন, এই জঙ্গিদের রাজনৈতিক মদতদাতারা বিগত সরকার তো অবশ্যই ছিল, কারণ সবথেকে বড় কথা ওই তৃণমূলের প্রোডাক্ট ওই এমএলএ হুমায়ুন কবির, আমি আইপিএস হুমায়ুন কবিরের কথা বলছি না, রেজিনগর আর নওদার যে বিধায়ক হুমায়ুন কবির এই জঙ্গিদের মদতদাতা, ওয়ান অফ দেম বলে মনে করা হয়। তার কারণ তিনি প্রকাশ্যে বলেছিলেন প্রথমে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে, তারপরে আমি হিন্দুদের দিন নেমে গেলে না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এরকম মানে একরকম মুখ্যমন্ত্রী সহ গোটা রাজ্যের একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আরেকটা সম্প্রদায়ের উস্কানিমূলক ভাষণ দেওয়া হয়েছিল, যার ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরেই তাকে অ্যালার্ট করেছিলেন।
যার ভিত্তিতে থানায় সুমোটো ম্যাটার মামলা হয় এবং তার এফআইআর রেজিস্টারে তার ভিত্তিতে তাকে এখনও হাজিরা দিতে হচ্ছে। এই প্রোডাক্টগুলো তো তৃণমূলের প্রোডাক্ট। এবং বিগত দিনে যখন আমরা যদি ভোটের নিরিখে দেখি যে কত ভোটার যারা ইল্লিগাল মাইগ্রেন্ট তাদের ভোটের নাম বাদ পড়ে গেছে, এবং ভোটের নাম বাদ পড়ে গেছে বলে তাদের গোসা হয়েছে, যারা ট্রাইব্যুনালে যাওয়ারও যোগ্যতা নেই, মিনিমাম ডকুমেন্টটুকু নেই, যার জন্য রাজ্যের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আপনার এখনকার অন্নপূর্ণা ভাণ্ডারে পরিণত হয়েছে, যেখানে আমরা বিগত দিনে দেখেছি যে অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার, বিগত দিনের লক্ষ্মী ভাণ্ডার বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার পুরুষরা পাচ্ছে, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এই যে বেআইনিকরণ এবং এই বেআইনি কাজটাকে আইনিভাবে বা সরকারি সিলমোহর দেওয়ার যে একটা বড় ফেটার্নিটির কাজ, এবং সেটা সরকারের মাথায় যদি সেই মানুষ না থাকে এবং সরকারের মাথায় থেকে তার যদি মদত না থাকে, তাহলে কার ঘাড়ে কটা মাথা আছে যে ইল্লিগাল মাইগ্রেন্ট এখানে ভোটার হবে, ইল্লিগাল মাইগ্রেন্ট এখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে, ইল্লিগাল মাইগ্রেন্ট এখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গ হবে, সমস্ত সুবিধাভোগীর অঙ্গ হবে, অথচ রাজ্যের মানুষ বসে থাকবে, রাজ্যের মানুষ ভোটার তালিকায় নাম তুলতে পারবে না, রাজ্যের মানুষ কোনো সুবিধা পাবে না। একটা বয়স্ক মানুষ সে বিধবা ভাতাই বার্ধক্য ভাতা পাবে না, বিধবা ভাতা পেতে তাকে চটি চপ্পল খোয়াতে হবে। কারণ আপনি বলতে চাইছেন তৃণমূলের প্রশ্রয়ে এরা মানে বেপরোয়া হয়েছে জঙ্গিদেরা? অবশ্যই তৃণমূলের প্রশ্রয়তেই বিপরোয়া হয়েছিল, এবং সেই তৃণমূলের প্রশ্রয়ে শুধু জঙ্গি নয়, তৎকালীন বাম আমল যখন চলে যাচ্ছে বা চলে যাওয়া 2011-র টালমাটাল অবস্থা, সেই সময় আপনারা কিষাণজি স্টেটমেন্টটা মনে করুন। ছত্রধর মাহাতো, এই ছত্রধর মাহাতো কে ছিল, তাদের কে মদত দিয়েছিল? এই ছত্রধর মাহাতো যে জ্ঞানেশ্বরী বিস্ফোরণ কাণ্ডে মেন মাথা, এই কিষাণজি কি বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে দেখতে চাই, আর এই ক্ষমতায় এসে মমতা প্রথম এনকাউন্টারটা করে কিষাণজির, সারেন্ডার করেছিল, তাকে এনকাউন্টার করে ফলস এনকাউন্টার করে মর্টার চার্জ করে তাকে মেরে দেওয়া হয়। সুচিত্রা মাহাতোকে রাইটার্সে নিয়ে ঘুরে বেরিয়েছিল, প্রেসমিট করেছিল সেই দিন সুচিত্রা মাহাতোকে, অথচ বলেছিল জঙ্গল থেকে ধরা পড়ে। আপনি একটা কথা বলুন, আমি সেই দিনেই প্রশ্ন তুলেছিলাম 2011-র পরবর্তী সময় যে কোনো মানুষ যদি জঙ্গলমহল থেকে এসে সারেন্ডার করে, তার চোখের ভুরু আইবুড়ো করা হয় না, জঙ্গলমহলে আইবুড়ো হয় না। 1, 2 সেদিন আমি প্রশ্ন তুলেছিলাম যে সুচিত্রা মাহাতো যে ব্লাউজটা পরে ড্রেসের প্রেসের সামনে এসেছিল, সেটা এয়ার হোস্টেস ব্লাউজ ছিল, সবুজ রঙের এয়ার হোস্টেস ব্লাউজ ছিল। জঙ্গলমহল কোনো গোটা লোধাশুলি জঙ্গলমহল মেদিনীপুরের বুকে সেই সময় মাওবাদীদের যারা আন্দোলন করেছিল তারা এতটা উন্নত নয় যারা এয়ার হোস্টেস ব্লাউজ পরবে বা ব্লাউজ পরবে। তাকে দেখে মনে হচ্ছে সে ফেসিয়াল করে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাঁটার চলন ভঙ্গি দেখে মনে হচ্ছে একটা মাওবাদী বা একটা টেররিস্টের চলন ভঙ্গি। আর একটা টেররিস্ট যে সরকারে আসবে এমন একটা দলের রাজনৈতিক মদদে সে এসে কলকাতায় শেল্টার নিয়ে থেকেছিল। আপনারা সেটা জানেন কি না আমি জানি না, আমি তখনও বলেছিলাম যে বেলভিউয়ের নার্সিংহোমের 4 তলার কেবিনে এমন কে ব্যক্তি আছে যার জন্য সেখানে পুলিশের 800 নিরাপত্তা করা হয়েছিল, সেই সময় সেখানে সুচিত্রা মাহাতোর ট্রিটমেন্ট হয়েছিল। অথচ সেই কিষাণজি যে স্বপ্ন দেখেছিল মমতাকে মুখ্যমন্ত্রী করার জন্য, সেই কিষাণজিকেই মারল প্রথম মমতা ক্ষমতায় এসে, কারণ জানে কিষাণজিকে যদি নেওয়া হয় তাহলে মানুষ ভুল ধারণা করবে, তাই জন্য কিষাণজিকে মেরে ফেলো। অথচ কিষাণজির যে বডিগার্ড ছিল সুচিত্রা মাহাতো, তাকে রক্ষণাবেক্ষণ করো। তো সুচিত্রা মাহাতোর মতো অনেক মাওবাদী তখন ছিল, এখন যারা দেশদ্রোহী তাদেরকে প্রচ্ছন্ন মদত এই তৃণমূল সরকারই দিয়েছে, এবং দিয়েছে বলেই এতদিন মুর্শিদাবাদ হয়েছে, এতদিন বেলডাঙ্গা হয়েছে, এতদিন একটা স্পেসিফিক সম্প্রদায়ের ওপর কি বলবো, অকথ্য অত্যাচার হয়েছে। সাধারণ মহিলারা অত্যাচারিত হয়েছেন, সাধারণ মা বোনেরা অত্যাচারিত হয়েছেন, সাধারণ মানুষ, সাধারণ মহিলা। আপনারা দেখুন ভাঙড়ের বুকে যদি আপনি যান, সন্ধ্যে 7টার পর এমন একটা সময় ছিল যে নটোরিয়াস ক্রিমিনাল যখন ঘুরতো শওকত মোল্লা, যখন সে বাইরে ছিল, একটা সময় আপনি সন্ধ্যে 7টার পর কোনো মহিলা ঘটকপুকুর ক্রস করতে পারতো না। মহিলা কেন, সাধারণ মানুষ ঘটকপুকুর ক্রস করতে পারতো না সন্ধ্যে 7টার পর। আপনারা বিগত দিনে সন্দেশখালী দেখেছেন, শেখ শাহজাহান দেখেছেন, বিগত দিনে আপনারা শওকত মোল্লার দাপট দেখেছেন, তো এই জাহাঙ্গীর দেখেছেন, দেবরাজ দেখেছেন, প্রত্যেকের সাথে জঙ্গি যোগ আছে। তৃণমূলের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদতে এই জিনিসটা হয়েছে, যেটা এই সরকার আসার পর বন্ধ হয়েছে, পুরো বন্ধ এখনও হয়নি, পুরো বন্ধ হয়নি। 100%-এর মধ্যে 50% বন্ধ হয়েছে। আর এই 50% বন্ধ হয়েছে বলে তাদের নেটওয়ার্ক এখান থেকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে বলে তাদের এত চিরবিরানি। একটা কথা বলে রাখা হয়, যে বাংলার মাটিতে, যে বাংলায় দুর্গাকে প্রতিমা হিসেবে বা দুর্গাকে আমরা পূজা করি, কালীকে আমরা পুজো করি, সেই বাংলায় না তো ধর্ষকের ঠাঁই আছে, সেই বাংলায় না তো এই বেআইনি কার্যকলাপ বা আপনার জঙ্গিদের কোনো রকম ঘাঁটি এই বাংলার মাটিতে হবে না। যদি ঘাঁটি গাড়তে আসে, সেই ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। রাজ্যে জেইসি জঙ্গি গ্রেপ্তারের দিনেই কাশ্মীরে জঙ্গি হামলা।
দেখুন, ভিন রাজ্যের যারা শ্রমিক, আপনারা সমীক্ষা দেখবেন, ভিন রাজ্যের যারা বেশিরভাগ শ্রমিক তারা বেশিরভাগ যায় পশ্চিমবঙ্গ থেকে। এত বছর যারা কাজ করছে ওখানে, পশ্চিমবঙ্গে বেকারত্ব, আপনারা বিভিন্ন রাজ্যে যান না, আপনারা পরিযায়ী শ্রমিক গুজরাটে দেখতে পাবেন, আপনারা পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশে দেখতে পাবেন, আপনারা পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে দেখতে পারবেন, কাশ্মীরেও দেখতে পারবেন। কেন? আর বেশিরভাগ লোক কোথা থেকে যাচ্ছে? মুর্শিদাবাদ, মালদা, বেলডাঙ্গা। কেন যাচ্ছে? কলকাতা থেকেও যাচ্ছে, মেদিনীপুর। কেন যাচ্ছে? কর্মসংস্থানের অভাব। এবং বিশেষ করে দেখবেন যারা পরিযায়ী শ্রমিক তারা একটা বিশেষ সম্প্রদায়ে আছে, হিন্দু সম্প্রদায়ের কম, তুলনামূলক কম। এবার এই বিশেষ সম্প্রদায় কেন? বিশেষ সম্প্রদায়কে তারা তাদের সম্প্রদায় নিতে সুবিধে কেন? কারণ সেম কমিউনিটিতে বিলং করছে। তাদের মানে জেহাদি বলছে, এরা কোরআন ভালো মতো পড়েও না আর কোরআনের অপব্যাখ্যা করে। যদি কোরআন একটু ভালো মতো পড়তো, জেহাদ মানে তার নিজের ভেতরের শত্রুটার সাথে সংঘর্ষ করো। জেহাদ মানে মুসলিমদের এটা নয় যে 26/11-তে যে ছেলেটা, যাদেরকে বিটি স্টেশনে যে বোম ব্লাস্ট হয়েছে সেখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিমরা হয়েছে। কাশ্মীরে যে অ্যাটাকটা হলো পেহেলগাঁওতে, প্রথম যে গুলিটা চালিয়েছিল, প্রথম যে ছেলেটা প্রাণ হারায়, সেটা কিন্তু 17 বছরের একটা ছেলে, সেই ছেলেটা মুসলিম, সেই ছেলেটা প্রথম বলি হয়। কিন্তু এরা যারা জেহাদি বলছে নিজেদেরকে, তারা জেহাদিও নয়। একটা কথা মাথায় রাখবেন, যে যারা এই যে নাশকতার কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তারা নাশকতার কাজ করছে। যারা দেশদ্রোহী, তারা দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে দেশের ভেতরে থেকে। তাদের কোনো জাত হয় না, তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো ধর্ম স্বীকার করে না। তারা যে পাকিস্তান বা বাংলাদেশ মদতপুষ্ট, যখন ডেড বডিটা তাদেরকে দেওয়া হয়, এই ডেড বডি তারাও নিতে অস্বীকার করে। আজকে আজমাল কাসাব, বিগত দিনে যখন আজমাল কাসাব সহ যাদেরকে মেরে দেওয়া হয়েছিল, সেই বডি পাকিস্তান গভর্নমেন্টও বলে দিয়েছিল যে এরা আমাদের পাকিস্তানের লোক নয়। তার মানে পিওকেতে যে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবির যখন ভেঙে গুড়ানো হয়নি, যখন অপারেশন সিন্দুর হয়নি, তার আগে সেখানে প্রশিক্ষণ চলতো। এই প্রশিক্ষণ তারা ওখান থেকে পেত পাকিস্তানের, বাংলাদেশের প্রচ্ছন্ন মদতে, প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে। এবং তাদের রাজ্যে, অনেক বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দল, সেই নেটওয়ার্ক ছিল। ওয়ান অফ দেম ইজ তৃণমূল কংগ্রেস। নতুন সরকার আসতেই জঙ্গিদের সর্বনাশ, বদলের বাংলায় দেশের সুরক্ষাই কি সর্বোপরি? অবশ্যই তাই। দেশ এবং রাজ্যের সুরক্ষাই সর্বোপরি কাজ। এই বর্তমান সরকারের প্রথম 3টে টলারে নীতি নেওয়া হয়েছিল প্রথম দিকে, যেটা এখনও কার্যকর। মহিলা নিরাপত্তা, সাধারণ মানুষ নিরাপত্তা এবং কারাপশানে জিরো টলারেন্স। যেখানেই এই তিনটি জিনিস ঘটবে সেখানেই জিরো ডাউন হবে। জঙ্গি কার্যকলাপ যেখানেই দেখা হবে সেখানেই জিরো ডাউন করা হবে। সেটা রাজ্যের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং তার ভিত্তিতে এই দুর্গা স্কোয়াড বলুন, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ স্কোয়াড বলুন, একাধিক উইমেন্সদের নিয়ে যে স্কোয়াড করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, মূল উদ্দেশ্য একটা, আমার রাজ্যের জনগণ, আমার রাজ্যের মহিলা, আমার রাজ্যের মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে, তাদের কর্মসংস্থান হয়, তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এবং রাজ্যের মানুষদের, আপনারা জানেন বিগত দিনেও মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের, যে আপনারা আপনাদের রাজ্যে ফিরে আসুন, এমপ্লয়মেন্ট আসছে, শিল্প আসছে, শিল্প হচ্ছে। আপনারা দেখেছেন একাধিক শিলান্যাস হয়েছে, সেখানে ইউনিটও হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট অলরেডি স্টার্ট আপ হয়ে গেছে। তো সেখানে পরিযায়ী শ্রমিক যারা বাংলার মানুষ, তারা বাংলায় ফিরে আসুন। সম্প্রীতির বাংলায় হিন্দু মুসলিম ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি গড়ে তুলুন। এটাই সরকারের মূল উদ্দেশ্য, আমাদের সবার সেটাই উদ্দেশ্য হওয়া উচিত। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।